আল্লাহ দেও না এই সন্তানটার ওলি বানাইয়া, দেও না ওদের বাবা মারে মাফ কইরা জীবনে জান্নাতের খাবার সামনে পাইছে, এক লোকমা হাত দিয়াও ধরে নাই গো, ফ্যামিলির কাউকে খাইতে দেয় না। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়। আল্লাহ তুমি দেখো যারা তোমার নবীর কথা শুনে কান্দে, এই বান্দাগুলোর কখনো তুমি জাহান্নাম দিও না। একটাবার হলো তোমার নবীর দেখাও গো মালিক। আমি জানি না এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো বাবা নাই, শেরপুরের যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা আমার নবীও 6 বছর বয়সে মা হারাইছে। আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো মার কথা মনে করে কাঁদে, কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কাঁদে। মার মতো দরদি যুবক, দাড়ি পাকা বাবা, মার মতো দরদি বাজার এই জমিনে নাই, মায়েরা দূর পাইলে বাজার কোনো দুঃখ নাই। এই জগতে কার জানু বাজার জনম দুঃখী নাই। এই জগতে কার জানু বাজার জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ দেখো এক বাবা কান্দে, আল্লাহ কোন বাজান কোন মা কান্দে জানি না। আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও না আল্লাহ, তোমার নবীর কথা শুনেই তো ওরা কান্দে। তোমার এই নবীর যারা গালি দিবে ওরা জায়গায় পুঁতে ফেলবো রে আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলো। যারা আমার নামাজ রোজা আমার মেরাজকে মাইনা নিব, আলেমদের মুখে শোনার পরে তাকবীরের ধ্বনি দিয়ে সারা দুনিয়া কাঁপায় নিব। যেই দেশ থেকে আমি নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছি, যেই ফিলিস্তিন থেকে, এই ফিলিস্তিন থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে গেছি। এই ফিলিস্তিনের কথা শুনিয়া আমার উম্মাতগুলা যারা তেলে বাগুনে জ্বলিয়া উঠবে, এই বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরকে রক্ষা করার জন্য যারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা পৃথিবী কাঁপায় দিবে, কিয়ামত পর্যন্ত আমি নবী তারেও সিদ্দিক ঘোষণা দিলাম। নবীকে 5 দিন আগে আমার আল্লাহ বলে দিয়েছিল, ও নবীজি রবিউল আউয়াল মাসের 1 তারিখ মদিনায় চলে যাবে। আবার নবী কাঁদে আর বলে, মালিক রে আমি আমার মক্কা ছেড়ে যাব না। এই মক্কায় যত কষ্ট পাই পাবো, তবু এই মক্কার কাবা ঘরটা ছেড়ে যাব না। কারণ এই কাবার দরজার সামনে আমি দেখতাম আমার মা
বিপদে পড়লি কাবার দরজাটা ধরে কাঁদতো। আব্রাহা যেদিন ধ্বংস হবে ওই দিনকে সকালবেলা আমি আমার মায়ের পেটে বসে দেখছি আমার মা কাবার দরজাটা ধরে ধরে চিৎকার মারছিল, আল্লাহ তুমি আব্রাহারে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। আমার মায়ের দোয়ার খাতিরে ধ্বংস হয়ে গেছি। এখানেই শেষ না, আমি বিপদে পড়লেই কাবার দরজার সামনে দাঁড়ায় কান্দি। ও বাজান এবার আমার দিকে তাকান, কাবার দরজার উত্তর পাশে নবী বসিয়া বসিয়া কান্দে। আমিনা ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ রে তুমি এখানে বসে কেন কেন কান্দো? ও মা আমি এই জন্য কাঁদি গো মা, মক্কার সব ছেলেগুলা বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি না। এইখানে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা রে আল্লাহ। আমার মা এখান থেকে আমার বুকের মধ্যে নিয়ে দুই গালে দুইটা চুমা দিয়া বলছিল, মুহাম্মদ রে এতদিন আমি তোমার এদিক সেদিক বলছি বাবা, দুনিয়ার ব্যবসা হলো দুইটা, একটা ব্যবসা হলো আখিরাতের ব্যবসা, আর একটা হলো দুনিয়ার ব্যবসা। তোমার বাবা দুনিয়ার ব্যবসায় পরাজিত হয়ে আখিরাতের ব্যবসায় চলে গেছে। নবী সেদিন থেকে বুঝলেন আমার বাবা আর নাই গো। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখো কোন যুবক কান্দে, এখনো বাবারে বুকে নিয়ে, সন্তানরে বুকে নিয়ে বাবাই কান্দে, কষ্ট হইতেছে। অজ্ঞতা তামার কি আমার আনছেন কেন তাকানে দিকে? আমি তো বলতে দিয়েছি, বল তোমার কম লাগবে যে বলেন, তুমি না কইলো আমি কম। এদিকে তাকান। এই আমার নবী যখন বলেন চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। কয় ভাতিজা গুড নিউজ কি? কদিন নতুন খবর কি? কয় চাচা আমি না এই রাত্রে, এই যে গত রাত্রে 27শে রজব গেছে, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে আমার জন্য সিঁড়ি লাগানো হয়েছে। সিঁড়ি লাগাইয়া আমি ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর সামনে ফেস টু ফেস বইয়া আমি আমার উম্মতের লাগে নতুন একটা শরীয়ত লইছি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, এটা আমার বাপের বানানো কথা না হাদিসের কথা? তো সুবহানাল্লাহ আসতে কও কা সান্দু চাচা। এবার রেডি রেডি। এই আবু জেহেলের সামনে এইভাবে কথা কওয়ার মতো কোন মানুষ ওই জামানায় এইভাবে ছিল না। শয়তানরে দেখলে অনেকের গায়ে জ্বর উঠতো। কিছু কিছু লোক আছে দেখবেন সমাজে, ওরে দেখে মানুষ ঘৃণায় আর এক দিক যায়। কথা কন না কেন? অনেক ইমাম আছে যদি দেখে ওই সভাপতি ওখানে চেয়ারে বয়ে রয়েছে, কান খাজে দেখে আর এক দিক দিয়ে যায়, তার মানে গজব বয়ে রয়েছে। গেলি কোনটা তুই কোনটা কয়ে ফেলে অসুবিধা আছে। কথা কন না কেন? অনেক লোক আছে আলেমুল আমার সালাম নেওয়ানোর লেগে আগ করে থাকে, ও জীবনও সালাম দেয় না। আবার ওরে সালাম না দিলে ও আবার দেখবেন সমালোচনা করে, এ বাটপার সালাম খালি হুজুরের লাগে তোর লাগে না। হালাকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে 90টা নেকি পায়, যে উত্তর দেয় সে 10টা নেকি পায়। আর যে আগে সালাম দেয় সে অন্তত ওই সালামের উত্তর দাতার আগে 500 বছর আগে জান্নাতে যাবে। এই হাদিসটা খালি তেরা বাজারে হুজুরের লাগে আর আমার লাগে না, তোমার লাগে। কথা বল না কেন? যারা সালামের জন্য বইয়া থাকে আমারে দিক সালাম, ওরে জীবনও সালাম দিবেন না, কারণ নতুন শরিয়ত তো বানায় নিছে। কথা বল না কেন? তা আবু জেহেলের সামনে সহজে কেউ যাইতো না, ও আসলে করা বদমাইশ। তো যখন কইছে চাচা আমি এখান থেকে সিঁড়ি লাগাইছে বাইতুল মুকাদ্দাস, সিঁড়িতে বাইয়া বাইয়া উঠা আমার লগে আবার 70,000 ফেরেশতা আছিল। আবু জেহেল মুখ বেটকা কয় আর কি কতবাদি, আর কি আর কি কো চাচা আল্লাহর সামনে বইছি,
বইয়া অনেক কথাই হইছে, কথা আমার সম্পর্কে কি হইছে তাই কও। আমি তো তোর বড় শত্রু, তাই আমার কথা কষ্ট নাই, আল্লাহরে বদনাম বদনাম কষ্ট না। আমার নবী কয় আমি বদনাম কইতে যাই নাই চাচা, আমি গেছি উম্মতের দরদ লইয়া, আমার উম্মত কেমনে নাজাত পাবে ওই চিন্তাই আমি বেভর ছিলাম। জোরে 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 জোরে, আমি আমার উম্মতের নাজাতের চিন্তায়, আমি অন্য কোনো টেনশন আমার মাথায় ছিল। বাজান রে এখন দিলটা নরম করবা, দুই নয়নের পানিতে আমার আল্লাহরে খুশি করবা। আবু জেহেল বলে এইটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারে রে ভাতিজা? এই বাক্কা শহর থেকে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। একই নাম, জোরে কোন আলেমুল আপনার কর্ণলে হেরা করে বানাই কইতেছেন, নাম কি? জোরে কোন। আপনি বাক্কা শব্দ একবার উচ্চারণ করবেন, ওই বাক্কার মালিক মক্কার মালিক খুশি হয়ে যাবে। বাক্কা হইছে অল্প দিন নাম, কিন্তু মক্কা হইছে অল্প দিন, বাক্কা হইছে হাজার হাজার বছর আগে। নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে এই শহরটার নাম বাক্কা। খুব প্রেম লাগায় বলেন নাম কি? এ ভাতিজা তুই কারে কি হিগাস? আমি কি তোর মতো তোর উম্মতের মতো বলদ নি, আবু বকরের মতো বলদ, ওমরের মতো বলদ নে বাটা? এই বাক্কা শহর থেকে ফিলিস্তিনে যাইতে, বাইতুল আকসায় যাইতে, মসজিদে আকসায় 40 দিন সময় লাগে, আইতে লাগে 40 দিন, আর 2 দিন করে যদি থাকে তাহলে 82 দিন টাইম লাগে যাইতে আর আইতে, আর 2 দিন থাকলে। বলদের হাতে হেরিকেন দাও না, নতুন খবর একটা লইছে। আমার নবী কয় এই জন্যই তো চাচা আপনার কাছ দিয়ে ঘুরি, কিন্তু কই না, কইলি তো বিশ্বাস করবেন না। এখন দিনটা নরম করে বলেন আমার নবী কি সত্য কইছে না মিথ্যা কইছে? এই যে আপনি কইছেন সত্য, খোদার কসম করে বললাম, আপনি যখন বলছেন আমার নবীর কথা সত্য, আপনি জান্নাতি। কারণ এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী জীবনে কোন সেটারি বাটপারি করে নাই, আমার নবী কেউকে একটা অন্যায় ভাবে থাপ্পড় মারে নাই, আমার নবী কাউকে জীবনে একটা লজ্জা দেয় নাই, আমার নবী কোনোদিন কোন মানুষের সামনে কটু কথা দিয়ে কাউরে কষ্ট দেয় নাই। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর চরিত্রহীন করে গালি দেয়। আসাদ দূরে একটা কুলাঙ্গার, আসাদ দূরে একটা বেজরমা, সে বাংলাদেশের বাহিরে বই আমার নবীরে কয় মক্কার ডাকাত, আমার নবীরে কয় চরিত্রহীন, আমার নবীকে বলে প্রেমের মাস্টার, আমার নবী কয় নবীরে বলে বাল্য বিবাহের মাস্টার। এই নাস্তিকের বাচ্চা তুই বাংলাদেশের বাইরে বসে নবীরে গালি দেশ কা? আশিকে রাসূল যারা শেরপুরে আছে, ফরিদপুরে আছে, জামালপুরে আছে, বক্সিগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, নবাবগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, সারা পৃথিবীতে আছে, নবীরে গালি দিবি বাংলার জমিনে তোরা পুইতা ফেলবো, পুইতা ফেলবো। কাকে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও। কইলজা দেখছেন সোহেলের বাইক না মনে হয়, সোহেল কো? সোহেল আহে নাই? কো সামজু তুমি এমপি হইছো নি, তোমার ডাইকা না লাগবে, ধরো পরবর্তী তোমার এমপি বানাবো। আহো আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, এদিকে তাকান। এই সোহেল কিন্তু আমার আনার জন্য অনেক কষ্ট করছে, দাওয়াত আপনারা ঠিকই দিয়েছেন, একদিন আপনারা ফোন করেন নাই। এই বেটা নিজের পয়সা খরচ করে আমার বারবার ফোন দিয়েছে, হুজুর ওয়াজ কিন্তু মিস করেন যাবে, আগে ধর শেরপুরের ওয়াজ মিস করেন যায়নি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ শেরপুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক কি জানেন? এই যে এদের ফ্যামিলির সাথে আমার অনেক সম্পর্ক, যদি রক্তের কেউ না মানে। এর ভাই এক সেক্টর,
হাফিজ নাম, ও আমার আর জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এই সোহেলের আপন মামাতো ভাই। এই মাহফিলটা আনার জন্য ও কিন্তু এখানে আসে নাই, কিন্তু এখানে আনার জন্য আমার অনেক কষ্ট করছে বলে। শুধু আমার দিক তাকাবা যুবক ভাই, এই আলেমুল আমার এই ভালোবাসাটুকু যদি কারো অ্যাকাউন্টে থাকে, ওই লোকটা আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদের খালি বিরোধিতা করো না, আলেমদের ভিতরটা দেখো, আলেমদের ভালোবাসো। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিনা ও মুহিব্বান, যারা আলেমকে ভালোবাসবা আলেমের গাড়িতেই জান্নাতে যাবে। তাকানে দিকে কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা নাই আপনার। আমি কইছিলাম 9টায় আমার উড়াইতে, আমার উড়াই নাই কমিটি, উড়াইতে ধাক্কায় ধাক্কায় লেল গাড়ির মধ্যে 10টায় এনে উড়াইছে। শুধু আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি তো আর প্রতিদিন আপনাকে শেরপুর আসবো না, শেরপুরের শেষ মাহফিল এটা, আর নিব না। আর এই বছর আরে আমু আগামী বছর আমু, এই পর কি আমু? আমি কইছি নি যে একবার আমু না, আমু কিন্তু এই বছর আর নাই। শুধু আমার দিকে তাকান, আর নেয়ার সিস্টেমও নাই। এ বাবা, তা আমার নবী কাছে আছে, এই লেগেই তো কিছু কই না আপনারা। খালি আমার কাছে কষ্ট, আমি বিশ্বাস করি না। আমি তোর মুরিদ গো ডাকতাছি, দেন কেসা বেয়াদব, কেসা বেয়াদব। এ দেখ তো আবু বকর বাচ্চা আসেনি? আছে, আবু বকর দিকে। এ আবু বকরের ছেলে আব্দুল্লাহ আসেনি? দেখ তো, ডাক দে। আছে। এ ওমর কো? এই তো। আলী কো? এই তো। এ সবাই দিকে হতো, কাবা ঘরের সামনে এনে বহ। জরুরি ভিত্তিতে তোমাকে ডাকা হয়েছে। আমার বাপের বান্নার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। ওই 13 বাজার মাসের মোহতামে আছে, ভুল করলে হে ধরে বইব মারে। অন্তত 5 থেকে 700 লোকের এক জায়গায় করছে। তখন তার পর্দার আয়াত নাযিল হয় নাই, মহিলা পুরুষ সব এক হইছে। ডাক দিয়ে কয়, আবু বকর শোনো, জীবনে এমন আজগবি। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وإنك لعلى خلق عظيم। জীবনে একটা কথা যিনি মিথ্যা বলে নাই গো বাবা। জীবনে জান্নাতের খাবার সামনে পাইছে, এক লোকমা হাত দিয়াও ধরে নাই গো। ফ্যামিলির কাউকে খাইতে দেয় না। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়। আল্লাহ তুমি দেখো, যারা তোমার নবীর কথা শুনে কান্দে, এই বান্দাগুলোর কখনো তুমি জাহান্নাম দিও না। একটাবার হলো তোমার নবীর দেখাও গো মালিক। আমি জানি না এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো বাবা নাই। শেরপুরের যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইছি। মা
আমার নবীও 6 বছর বয়সে মারা গেছে। আল্লাহ, মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো মার কথা মনে করে কাঁদে, কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট। আল্লাহ, দেখো তোমার পাগল গুলি কাঁদে। মার মতো দরদি যুবক, দাড়ি পাকা বাবা, মার মতো দরদি বাজার এই জমিনে নাই। মায়েরা দূর পাইলে বাজার কোনো দুঃখ নাই। এই জগতে কার জানু বাজান জনম দুঃখী নাই। এই জগতে কার জানু বাজান জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ, এই শেরপুরে দেখো তো কারা কান্দে, আমার কোন মা কান্দে মহিলা প্যান্ডেলে। আরে বাবা, পরের জমিতে কামলা দিয়া এই দেখো একজন লাফালাফি আরম্ভ করে দিছে। মায়ের কষ্ট বুকে নিয়ে যারাই কাঁদবা, কসম আল্লাহ তোমার মা কবরে অশান্তিতে থাকতে পারে না। শুধু একটা আওয়াজ দিয়ে দেখা দেয়, মার জন্য বয়ে বয়ে কাঁদবি। এই দুনিয়া যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর মতো পাগল এই জমিনে কেউ নেই। আল্লাহ, দেখো এক বাবা কান্দে। আল্লাহ, কোন বাজান কোন মা কান্দে জানি না। আল্লাহ, এদের সবাইকে মাফ করে দাও না আল্লাহ। তোমার নবীর কথা শুনেই তো ওরা কান্দে। তোমার এই নবীর যারা গালি দিবে ওরা জায়গায় পুঁতে ফেলবো রে আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ, আশিকের রাসূলদেরকে পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না, কারণ আমার নবী এই ফিলিস্তিনে যাইবার পরে ইমামুল মুরসালিন খেতাব পাইছে। এই ফিলিস্তিনকে তোরা যতই মারতে চাবি, এ বেজরমা ইসরাইল, ততবারই তোরা কুত্তার মতো মার খাবি। হে যুবক কথা বল, শেরপুর যুবক কথা বল। এই হামাস মাত্র 30,000 আর ওরা হলো 1 লক্ষ। 30,000 হামাসের সামনে কুত্তা বাহিনী কুলায় থাকতে পারে নাই। আমেরিকা ইসরায়েলের পক্ষে, দাদা মোদি ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। তীর্থকণ্ঠ আওয়াজ যদি মানে প্রধানমন্ত্রী কোনদিন বলে ফিলিস্তিন যেতে হবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, শেরপুর থেকে ভিসা লাগাইয়া কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। আল্লাহ, যুবকগুলাকে তুমি হাউসে কাউসারের বিনিময়ে কিনে নাও। এই বেটা, ওইটা যায় কেমনে? এই ওইটা কেমনে যায়? ও গেলে কিন্তু মস করবো না রে বহা। এবার জামাটা ঠাই না ধরবে না, ওরে দি ঘুরা মগা তো এটা মমতাজের প্যান্ডেল হয়েছে। একজন যাবাগা ওয়াস্তে জমগা, একসাথে বলতে হবে জমিনের মালিককে। আমার নবী এক রাত্রে যাইতে পারে কি পারে না? পারে, পারে। এবার কান্দা
চাচা হাজিরানে মজলিস, আমি আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর বাড়িতে আমি ২৭,০০০ বছর ছিলাম। আবু জেহেল গালে রুমাইল দিয়া মুসমুস করে হাসে আর কয় কি কয়। আমার নবীর কথা যখন শেষ হয়েছে, এবার এত জোরে আল্লাহু আকবার বলবো তোমার জীবনে কোনোদিন বলো নাই। রেডি? আমার নবীর কথা যখন শেষ, আবু জেহেল কয় আবু বকর শুনছো তোমার বাল্য বন্ধু এখন তো তোমার মাইয়া বিয়া দিছে, এখন তো শ্বশুর হইছো, তুমি কি বিশ্বাস করো? আবু বকর কয় মগায় কয় এ মগার ঘরে মগা, এইটা তো সাধারণ ব্যাপার, এটা তো সাধারণ ব্যাপার, এটা না বিশ্বাসের কি হইল? আমার নবী যদি এর চাইতে আশ্চর্য কিছু বলে তাও আমি বিশ্বাস করি। এই যে আপনি আল্লাহু আকবার বলছেন না, আপনার কণ্ঠ রেকর্ড যেরকম রানিং ক্যামেরায় হয়েছে, আল্লাহর ক্যামেরাও আজকে বন্দী হচ্ছে। আবু জেহেল চুপ হয়ে কয় এই আজগুবি কথা তুমি বিশ্বাস করলা? এই লেগে তো কই তোমার মাথায় বুদ্ধি নাই। আবু বকর কয় চুপ চুপ, নবীর কথা শেষ করতে দে। কি শেষ কথা? আবু বকর তুমি আমার মিরাজের খবর যখন বিশ্বাস করে নিলা, আমি আর তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না। কেউ কেউ কিছু খুশি করলে, এমপি রে খুশি করলে ফুলের মালা দিলে এমপি বলে তোমাকে রাস্তা পাকা করে দিব। কেউ রে কেউ একটু প্রশংসা করলে সে কিছু না কিছু দেয়। তুমি আমার এত খুশি করছো, আমি তোমারে খালি হাতে ফিরাইতে পারি না। আজ থেকে তোর নামের সাথে আমি একটা লকব লাগাই দিলাম, যেটা আজও পর্যন্ত 11 বছর নবুয়তি পাইছি, এই 11 বছরের ভিতরে কোনোদিন আমি তোমারে দেই নাই। আজকে তোমারে দিয়ে দিলাম, নামটা হয়ে গেল আবু বকর সিদ্দিক। এবার আপনি কানবেন। আবু বকর বলে হুজুর সিদ্দিক কি শুধু আমারই দিলেন, আপনার উম্মত আর কেউ দিবেন না? আমার নবী বলে আবু বকর রে, যারা আমার নামাজ রোজা আমার মেরাজকে মাইনা নিব, আলেমদের মুখে শোনার পরে তাকবীরের ধ্বনি দিয়া সারা দুনিয়া কাঁপায় নিব। যেই দেশ থেকে আমি নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছি, যেই ফিলিস্তিন থেকে, এই ফিলিস্তিন থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে গেছি। এই ফিলিস্তিনের কথা শুনিয়া আমার উম্মতগুলা যারা তেলে বাগুনে জ্বলিয়া উঠবে, এই বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরকে রক্ষা করার জন্য যারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সারা পৃথিবী কাঁপায় দিবে, কিয়ামত পর্যন্ত আমি নবী তারেও সিদ্দিক ঘোষণা দিলাম। তাকাও এইদিকে, তুমি ফিলিস্তিনকে কি মনে করো? এ শিরপুরে মুসলমান কি মনে করো? কিয়ামতের মাঠে ধ্বংস হয়ে যাবে সারা পৃথিবী। দুইটা দেশ সহজে ধ্বংস হবে না, একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আর একটা হলো ফিলিস্তিন। জানো তুমি? জানো আজকে নাউয়াটাহি বাউয়াটাহি কিছু কিছু নাস্তিক ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কয়। আল্লাহু আকবার বলে। তাকান এদিকে, তাকান। আবু বকর বলে নবী গো, আপনি আল্লাহর বাড়িতে কি কি দেখছেন? আমার নবী বলে আবু বকর রে, আল্লাহর বাড়ি যে কত কিছু দেখছি তা বলতে গেলে তো বছরকে বছর শেষ হয়ে যাবে। তবে আবু বকর আমার মনে পড়ে, আমি সবচেয়ে দেখছি আমার মাওলারে কাছের চেয়ে দেখছি। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজি হবে, জোর দিল ওই বলে এরা হোক। এবার লাস্ট চান্স দেই, শেরপুর যেতে না গোপালগঞ্জ যেতে, এবার দেখবো। রেডি? রেডি? এই বাবা, ওই শের মানি বাঘ না, সেই শের তোমরা না, তাহলে মেতা মাইশের মতো বিশ্বনবী বলেছে আবু বকর রে, আমি সবচেয়ে দেখছি আমার আল্লাহর খুব কাছের থেকে দেখছি।
মুসা নবী আল্লাহর দেখার লাগে অনেক চেষ্টা করছে, পারে না। একবার খুব জিদ করছে, আল্লাহ আজকে দেখা না দিলে আমি যাবই না তোর পারেতে। আল্লাহ কয় মুসা আমার খুব দেখবি, দেখতে কত মজা। কয় ও টেলিফোনে কথা কইলে এক শরীর লাগে তুমি 10 বছর প্রেম করো, অলেকার লগে মালেকার লগে, শরীরে তুমি দেখো নাই, তুমি থাও আমেরিকা, তুই একটু ইমুতে আয় না। না তোমার লগে বিয়ার আগে দেখা দেওয়া যাবে না, তোর পাও ধরছি একদিন আয়, তুই যা কবি তাই শুনবো, দরকার 3 মাসের বেতন তোর অ্যাকাউন্টে বাড়াবো, একটু আয়। আয় না, আয় লক্ষ্মী একটু আয়, আরে আমার জান পাখির একটু আয় না, আরে আয় না রে। সেরি কয় না রে, কারণ কেমনে আইবো, তুমি তো ফেক আইডি দেখে প্রেম করছো, ফেসবুকে দেখছো ইচিন কিম পাকা চি চি চি, ওটা সামনে আইলে তো প্রেম দিন থেকে জুতার বাড়ি লইল। কথা কও না কেন? এরে বাবা তুই লাফাস করে, তুই ধরা খাইছ রে মগা মনে কোন জায়গা দিলি, তুই প্রেম করছ আইডি দেখা, এখন তোর ইমু চাইলি তো ধরা খাবি, ওটা তো নকল ভালোবাসা। কথা কন না কেন? শুধু একটা কথা বলবো, ফেক আইডি দেখে জীবনটা নষ্ট করিস না, ঠিক না বেটি? আসল প্রেম যদি করতে হয় মওলার সাথে করবি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন। যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে যদি তুই দেখার লাগে পাগল হয়ে যাস, মুসা আলাইহিস সালাম বছর কি বছর আমার মওলার সাথে কথা বলতেছে, দেখার লাগে এত পাগল হইছে, যেই মালিক আমার ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হে মালিক, তুমি আমারে বানাইছো, দুনিয়া বানাইছো, সারা দুনিয়া হাতে রাখছো, সব ক্ষমতার মালিক তুমি, আমি একটু তোমারে দেখবো, তোমারে দেখতে কেমন, দেখা দিবা না আমি যাব না। আল্লাহ কয় আমারে দেখতে হইলে আয়োজন করে দেখতে হইব, তুই টিকে থাকতে পারবি না। তুই মারহাবা বলেন। আল্লাহ টিকে থাকার লাগে কি লাগবে? আগামী শনিবার আসবি না, যখন এতই দেখার তো শখ, আগামী শুক্রবার আহিস। আপনারা জানেন সূরা তাহার সামনে চলে আসছে, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমারে দেখার লাগে কি কি লাগবে কও। হে মুসা নতুন জামা পর, হে মুসা জুতা ডাবল, মুজা ডাবল, এবং তোর শরীরের মধ্যে এমন একটা জামা পরবি যেটা আগুনেও পুড়বো না, পানিতেও ভিজবো না, এমন এক জামা পর। আল্লাহ এই জামা কই পাবো? তোর কাছে জিবরাইল পৌঁছে দিব। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরছে, জান্নাতের খাবার মুসা আলাইহিস সালামের উম্মতগুলো 40 বছর খাইছে, এবং মুসা আলাইহিস সালামও খাইছে। সুবহানাল্লাহ, বাইতে যে কই। এই জন্য তো মুসা নবীর উম্মতগুলো জান্নাতের খাবার আমাগো অন্তত 5000 বছর পরে পাবে না। আমরা খাই নাই, আমার নবী খায় নাই, আমরা তাড়াতাড়ি পাবো। আমার নবী এমন একটা নবী, মারহাবা। ওই নবীর পক্ষে থাকলে লাভ না লস? জোরে কর না কেন? লাভ না লস? টাকা ওই দিকে দুনিয়া সব মাইনে নেব, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ভোট যারে মনে চায় হেরে। 7 তারিখ আমার শাশুড়ি শেখ হাসিনা ইলেকশন করব, ভোট চাইছে হবে, কারণ এই মহিলার তো আমি চিনি, যা কইছ হইব, পরে টিকুক বানায় টিকুক, ওই তো হইব। কথা বল না, ভোট হইব 7 তারিখ, যেমনি হোক আপনি জানবা না জান, তারপর হইব। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, এটা দুনিয়ার ক্ষমতা না, আমার মালিক এমন একটা ক্ষমতার মালিক, সারা দুনিয়া একদিকে, তার নবীর আল্লাহ একদিকে রাখছে। এই মানুষটারে যে ভালোবাসবে সেই হাসতে হাসতে জান্নাতে যাবে। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বল। আরে কুয়াশা আপনাকে দেখি না ভাই, চলবে? চলবে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহ যারা আস্তে করে একবারই করছিল, ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। হামাস, হামাস। ইসরায়েল, ইসরায়েল। ধ্বংস হোক, নিপাত লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর জান্নাতের খাবার খাইছে। এরপরও জীবনে এই যে জারগা বেজরমা, এই বনি ইসরাইল যেগুলো ইসরাইল, 40 বছর খাওয়ানোর পরও একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলে না। আর আমরা একটা পাম রুটি খাওয়ার পরও কলা দিয়ে আলহামদুলিল্লাহ বলি। কথা বল না কেন? এই রাইস মিলে চাকরি করে সারা দিন চাউলের বস্তাটি রাখি উড়াইতে উড়াইতে মনে হয় বেটা গামাইয়া গোসল করছে। এই পৌষ মাঘ মাসের শীতের মধ্যেও ক্ষুধা লাগছে, এক মুঠ চাউল হাতের মধ্যে ডলা দিয়া কি করবে, ভাত হয় নাই, দোকান খোলে নাই, রাত 3টার সময় পাইবো কই, এক মুঠ চাউল ডলা দিয়া ফু দিয়া ধাম ধাম করে চাবাইয়া খাইয়া এক গ্লাস পানি খেয়ে কয় আলহামদুলিল্লাহ। তাই উম্মাত জান্নাতে যাবে না কা? মুসা নবীর উম্মাতের 5000 বছর আগে। আল্লাহু আকবার বলতে পারেন না? খাবার নাই, এক মুঠ চাউল খাই আলহামদুলিল্লাহ কয়। আর আসমান থেকে জান্নাতের বুনা গোশত আর রুটি পড়তো, এইগুলা খাওয়ার পরও বেশরমাগুলো আলহামদুলিল্লাহ বলে নাই। টাকা নাই দিকে এমন যা আমার জিবরাইল তোরে ঠিকই পাঠাই দেব, তুই অপেক্ষা কর। জামা টামা পরে রেডি হইয়া নশা হইয়া তুর পাহাড়ে রেডি। আল্লাহ কয় মুসা এবার রেডি হ, এবার আপনিও রেডি হন। হ্যাঁ মুসা রেডি, কয় রেডি। একটু পরেই দেখে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমাবস্যার মতো অন্ধকার, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে, বিজলি চমকাইতেছে, সারা দুনিয়া ঠাডা গজরাইতেছে, কিয়ামত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এখন ডরে কয় আল্লাহ তুমি যে বারবার কইছো লাম তারানি, দেখতে পারবি না, ওই চোখ তো নাই, আমি বুঝা লাইছি, আমি আর তোমার এখন দেখব না, আমার দেখা লাগবে না, তাড়াতাড়ি তুমি রাত্র থেকে দিন বানাও গো, আমার কলিজা হুগায় গেছে, একই অবস্থা, তোমার দেখতে দেই কি এই নমুনা। তুই দেখতে চাইছস না, আর আমিও দেখা দিতে চাইছি। চুপ করে বইয়া থাক, তাকানের দিকে। সমস্ত আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ পুরো অন্ধকারটারে আলো করবে তার নূরের তাজাল্লি দিয়া। জোরে 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 বাজান তাফসীর জালালানের মধ্যে আসছে, আমার আল্লাহ সূর্যের পিছনে যেখান দিয়া সুতা গাতে অতটুকু নূরের পর্দা, 70,000 পর্দার একটা পর্দার অতটুকু জায়গা, অথবা গরুর নাকের মধ্যে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আমার আল্লাহ একটা পর্দা উঠাইয়া তুর পাহাড়ের দিকে সবে মাত্র নজর দিছে গো। আল্লাহর পয়গম্বর মুসা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। তুর পাহাড়ে দারিম করে আগুন লেগে গেছে, পুরা 22 কিলোমিটার পাহাড়টা বাবা দাউ দাউ করে জ্বলতেছে। তুর পাহাড়ের আশেপাশে যত পাহাড় আছে পুরা পাহাড় গুলা দাউ দাউ করে জ্বলতেছে। এ যুবক ভাইরা, আমার মালিক বলে মুসা রে, আমি তোরে বলছিলাম আমার দেখার বডি আর চোখ তো নাই রে মুসা, পৃথিবীতে আমি শুধু একজনের সাথে দেখা দিব, সে আমার প্রিয় হাবিব। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার আল্লাহরে আমি এই চোখ দিয়ে দেখছি। মুসা দেখতে পারে নাই। যখন এই কথা বলতেছে আবু জেহেলের সামনে, এবার আওয়াজ দিয়ে আবু জেহেল কয়, ও তাই নাকি, আল্লাহর লগে দেখাই হইছে। আল্লাহরে কি দেখছো ওটা পরে, তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাইয়া থাকো, যাইতে লাগে 40 দিন, আইতে লাগে 40 দিন, কতদিন হইলো? থাকি যদি 2 দিন, কয়দিন হইলো? 82 দিন লাগে সফর করতে, ট্যুর করতে। এই 82 দিনের এক রাত্রে গেছো, তাহলে কত যদি যাই এই থাকো, ওই বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা?
কষ্ট হইতেছে। বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা কয়টা দরজা? আচ্ছা আপনি কোন আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, বাইতুল মুকাদ্দাস দেখতে গেছে, আমার নবী কি জানলা দরজা গুনতে গেছে? আলহামদুলিল্লাহ বলেন তো। আমি ধন্যবাদ জানাই আমার সুবরজা বাইরে লোকটা বসে আছে, আমি দেখতেছি মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে। যার অন্তরে আশেকে রাসূল আছে সে চোখ দিয়ে পানি পড়বেই। কথা কোন না? কালকে যে ওয়াজ করছি ওই চেয়ারম্যান জীবন ওয়াজে কান্দে না, তাহলে কালকে যখন কান্দাছে এক পুলাই কয় না ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার চোখের পানি আর আল্লাহর ইশকের চোখের পানি কি এক হয়? জোরে কর না কেন যুবক, এক হয়? তাকাই যখন বলছে কত জানলা দরজা কয়টা, মানে ঠগানের এক নাম্বার ভালো। 550-600 মানুষের সামনে আমার নবী চোখটা বন্ধ করে কয়েছে, আচ্ছা আমার কথা তো আপনি বিশ্বাস করবেন না আমি জানি, তাহলে শুনেন। আমাগো মক্কার থেকে আমাগো বাপ চাচার বংশের থেকে প্রায় 80 জনের একটা কাফেলা এখন তারা মদিনা ইয়াসরিফে আছে। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি এক গ্রুপ, অর্থাৎ এই ফিলিস্তিনে তারা ব্যবসা করার লেগে কম্বল লয়ে গেছে, খেজুর লয়ে গেছে, তাগুলোকে আমার দেখা হইছে। বুখারীতে আসছে ফিলিস্তিন যখন আমি সফর করতেছি, কারণ বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীর এক রাতে সারা দুনিয়া সফর করাইয়া এরপর আমার বাড়িতে আনছি। তা সারা দুনিয়া সফর করলে কি ফিলিস্তিন ছিল না? তো ফিলিস্তিন যখন আইয়ুব আলাইহিস সালামের বাড়ি নবী ভিজিট করতেছে, তখন দেখে আইয়ুব আলাইহিস সালামের ওই সীমারেখার মধ্যে বইয়া তার বংশের কিছু লোক খেজুর বেচতেছে। ওই নাইনুল নামক বাজারে আমার নবী দেখে তারা খেজুর বেচতেছে। তাকে একজনে বলে, ভাই কেমন আছো? আরে মুহাম্মদ তুমি কইতে আইলা? আমি আসছি, আল্লাহ আমারে ঘুরাইতে আনছে। তাহলে আসো আমাকে লাগে কিছু খাও, এক দস্তরখায় খাও। বুখারীর হাদিস, এক দস্তরখায় খাও। আমার নবী বলে, না আমার আল্লাহ দাওয়াত দিয়েছে, মুই নিজে খাবো। তখন তারা বলে, তোমার আল্লাহ দাওয়াত দিয়ে কই নিয়ে যাবে? আমি বাইতুল মুকাদ্দাস যাবো, তো এই জন্য আপনার লগে দেখা হইলে তাই কথা বললাম। তো তারা যদি সফর থেকে আসে, আপনারা তার কাছে জিজ্ঞেস করে দেখবেন তাগুর লগে আমার দেখা হইছে কিনা। আবু জহেল কয়, আগে জানলা দরজা কয়টা তাই কও, পরে তারা আসুক তার কাছে জিজ্ঞাম। কষ্ট হইতেছে আমার নবীর কথা রে বাপ। রেডি রেডি? আর প্রত্যেকটা কথা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট বুখারী শরীফ থেকে আমি আপনাদের সামনে ডাইরেক্ট উপস্থাপন করছি। নবীর মিরাজের চ্যাপ্টার যখন বলে তারা আসলে জিজ্ঞেস করবেন যে আমি ঠিক মতো তাদের সাথে দেখা হইছে কিনা, তারা এক দস্তরখায় বসে কথা বলছি কিনা। তো সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে, তারা আহুক পরে কবে আইবো? আইতো তো তাকে 2 মাস সময় লাগবে, মাল বেচবো 40 দিন বই আইবো, তারপরে সে কও জানলা দরজা কয়টা? নবী তার জানলা দরজা করে নাই। আমার নবী চোখটা বন্ধ করে, আল্লাহ বিপদে পড়ে গেলাম। আমার আল্লাহকে আপনি বিপদে পড়ে আমি সুখে থাকবো। জিবরাইল কি পুরা ফিলিস্তিনের জমিনটা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী 6.5 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ জায়গা মিলাইয়া বানাইছে। বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ এগো বল নাই, আমারও শক্তি নাই গো আল্লাহ, আবার আসবো, আজকে মতে বিদায় নিলাম। আল্লাহ যারা আসতে তোমার পুকুর আদায় করে গো বাড়িঘর ছিল, ঠিক আছে? ঠিক আছে তো? এবার লাস্ট চান্স। রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো। ও নবী, আপনার বিপদে ফেলে আমি শান্তিতে থাকবো? আপনি আমার কলিজা, আপনি আমার জান। দুনিয়া সব নবী ছিল আমার মাহবুব, আর আমি আল্লাহ আপনার মাহবুব। মারহাবা বলেন। আপনি আমার হাবিব। হে জিবরাইল, সুলাইমান আলাইহিস সালাম 6 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ বাইতুল মুকাদ্দাস বানাইছে না, ওইটা হাতের উপরে নিয়ে নবীর সামনে ধরে বসে থাকে। আবার 6 কিলোমিটার নবীর দেখতে কষ্ট হইব, এক একটা জানালা এক এক সাইড নবীর দিকে ঘুরে রাখবে।
নবী আমার চাইছে এমনি কয়ে দিব কয়টা জানলা কয়টা দরজা, যেন আমার নবীর কষ্ট না হয় গুনতে। জিবরাইল আস্তে করে এই যে গুনেন, নবী আমার ডাকে ওয়াহিদ ইতনিন তালাত আরবা সালাস খামস রাবা সিত্তা সাবা যরকান মারহাবা। এই কয়টা জানলা, এই কয়টা শিখ, এই কয়টা সুলাইমান নবী বানাইছে স্বর্ণ দিয়া, এই কয়টা চৌকাট, এই কয়টা অমুক, এই কয়টা তমুক। স্বর্ণের দরজার মধ্যে সুলাইমান নবী ইফরিত কি দিয়া, যে বাইতুল মুকাদ্দাসের দরজাটা যারা বানাইছে ইফরিত কি দিয়া 28 মণ স্বর্ণ দিয়া, এই স্বর্ণ দিয়া সুলাইমান নবীর উপরে যেই কিতাব নাযিল হইছিল, সুলাইমান নবীর সেই কিতাবের 28টা সূরাও লেখা আছে। আবু জাহেল এগুলোকে জেনে কয় না তুই কস, আমি কেমনে বিশ্বাস করবো, আমি তো যাই নাই। আবু জাহেল কয়। এখন আবু বকর কি কয়, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন না, এবার আওয়াজ দিন কেমন। এখন দেখবো আবু জাহেলের পক্ষে না আবু বকরের পক্ষে আপনি। যখন আমি তো যাই নাই, তুই কি জেনের মতো বানাই কইতেছিস খবর, এই কয়টা জানলা, এই কয়টা দরজা। আমার নবী কয় চাচা আপনি কি দেখবেন, কয় পারলে দেখা। আবু বকর লাভ দিয়ে কয় আপনি কি এত দায় ঠেকছেন, ওই হারামিটার আপনার দেখাইতে ওরে আপনি দেখাবেন, ও বিশ্বাস করবেন আপনি দেখাইলেও ও জানলার সিকের মধ্যে ঢুকাই থুইলেও বিশ্বাস করবে না, ও জানলার ভিতরে গাইয়া থুইলেও বিশ্বাস করবে না। আপনারা তো কষ্টের দরকার নাই, আপনার কষ্টের দরকার নাই। সারা দুনিয়া নাম আল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আবু বকর আমার দোস্ত। মারহাবা কোন আরো জোরে কর, রেডি। আমার নবী কয় চাচা এত প্রমাণ দেওয়ার পরে বিশ্বাস করলেন না, আমার জাদুকর কইলেন, আমার জেন কইলেন, ভূত কইলেন, তাহলে আপনার যে চাচতো ভাই মামাতো ভাইরা ফিলিস্তিনে ব্যবসা করতে গেছে, ওরা আসুক। কয় আয়া লোক আর একটা আছে দাঁড়া, যদি না হয় রে তোরে খাইছি। বাজান আমার দিকে তাকান, পুরা মক্কার ভিতরে কাফেলা আসতেছে, ওই কাফেলার অপেক্ষায় পুরা মক্কার বেঈমান গুলো অপেক্ষা করতেছে। উতবা বিন রুবিয়ার চাচতো ভাই নাম ছিল তার ওয়াইল ইবনে হাজার। কি নাম? নামটা রেকর্ড করেন, বুখারীতে যার নাম আছে ওয়াইল ইবনে হাজার। ও ছিল ওই কাফেলার আমির। ও যখন মক্কায় ঢুকছে কেউ বলা লাগে নাই, উতবা বিন রুবিয়ার সামনে আসে কয় চাচা মুহাম্মদ দিয়ে আমাদের দস্তর খাই বসে কথা কইল। উতবা বিন রুবিয়া কয় এই কথা আর কইস না, তাহলে আগুন লেগে যাবে। তোর অপেক্ষায় আসছিলাম যে সত্য না মিথ্যা, তুই দি কর আগে বলে দিবি। কি আওয়াজ দেয় না না দেয়, রেডি। এবার একটা আওয়াজ হবে জগৎ কাসার শেরপুরের যুবক যখন কইতেছে উতবা বিন রুবিয়া এই বদমাইশটা, তুই এই কথা একবার মুখে উচ্চারণ করিস না, এইটা লইয়াই তো আগুন লাগছে, তোরা আসবি অপেক্ষায় আছি, তোকে কালকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করব, তুই কি রাত্রি কয়ে দিবি। তুমি পেছাল পারো না, মুহাম্মদ রে খালু কর জাদুকার জাদুকার। ও ফিলিস্তিন গেছিল, আমাকে লাগে দেখা হইছে, এক দস্তর খাবে কথা কইছি, কত কৌশল বিনিময় করছি, সুখ দুঃখের কথা কইছি। রাতারাতি উতবা বিন রুবিয়াকে আবু জাহেল রে থাকবি না ভাগবি চিন্তা কর, তুই যে এত চ্যালেঞ্জ করলি এটা সম্ভব না। আমরা তো কার কাছে জিজ্ঞাসা করি না, 80 জন দিয়ে একসাথেই কয় মুহাম্মদের লগে দেখা হইছে, তাহলে অবশেষ কেমনে করবি? কয় তাহলে আর ঘরে তো বেরিও না, তাহলে ঘরের তো বেরোর দরকার নাই, চুপচাপ থাকো। দরকার মারহাবা। বাজান এবার আমার দিকে তাকাবেন, যখন কোন রকম ভাবে নবীর সাথে পারে না, এইবার তারা সিদ্ধান্ত নিল গো মুহাম্মদ রে আর দুনিয়ায় রাখবো না, মুহাম্মদ রে কোন রকম ভাবে পরাজিত করতে পারি না। আমার বংশের লোক সাক্ষী দেয় তার পক্ষে সে ফিলিস্তিনি দেখা হইছে। মুহাম্মদকে আজকে রাতের ভিতরে সিক্রেট মার্ডার করব, মুহাম্মদ রে জায়গায় পুঁতে ফেলবো। 40 জন যুবককে একত্রিত করলো, নবীর ঘরের চারপাশ দিয়ে দাঁড় করায় দিল। আমার নবীকে 5 দিন আগে আমার আল্লাহ বলে দিয়েছিল, ও নবীজি
রবিউল আউয়াল মাসের 1 তারিখ মদিনায় চলে যাবে। আবার তুমি কাঁদে আর বলে মালিক রে, আমি আমার মক্কা ছেড়ে যাব না। এই মক্কায় যত কষ্ট পাই পাবো, তবু এই মক্কার কাবা ঘরটা ছেড়ে যাব না। কারণ এই কাবার দরজার সামনে আমি দেখতাম আমার মা বিপদে পড়লে কাবার দরজাটা ধরে কাঁদতো। আব্রাহা যেদিন ধ্বংস হবে ওই দিনকে সকালবেলা আমি আমার মায়ের পেটে বসে দেখছি আমার মা কাবার দরজাটা ধরে ধরে চিৎকার মারছিল, আল্লাহ তুমি আব্রাহারে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। আমার মায়ের দোয়ার খাতিরে ধ্বংস হয়ে গেছি। এখানেই শেষ না, আমি বিপদে পড়লেই কাবার দরজার সামনে দাঁড়ায় কান্দি। ও বাজান এবার আমার দিকে তাকান, কাবার দরজার উত্তর পাশে নবী বসিয়া বসিয়া কান্দে। আমিনা ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ রে, তুমি এখানে বসে কেন কেন কান্দো? ও মা, আমি এই জন্য কাঁদি গো মা, মক্কার সব ছেলেগুলা বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি। এইখানে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা রে আল্লাহ। আমার মা এখান থেকে আমার বুকের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া বলছিল, মুহাম্মদ রে, এতদিন আমি তোমার এদিক সেদিক বলছি বাবা, দুনিয়ার ব্যবসা হলো 2টা, একটা ব্যবসা হলো আখিরাতের ব্যবসা, আর একটা হলো দুনিয়ার ব্যবসা। তোমার বাবা দুনিয়ার ব্যবসায় পরাজিত হয়ে আখিরাতের ব্যবসায় চলে গেছে। নবী সেদিন থেকে বুঝলেন আমার বাবা আর নাই গো। এই যে সোহেল দেখতেছেন আমার পিছনে, হাফিজুরের মামাতো ভাই, ও আমার মসজিদে আসার আগে টাকা দিয়ে বলে যে হাজি ভাই, আমার একজন কলস লোক, তার বাবা মারা গেছে, তার জন্য একটু দোয়া করবেন। এ যুবক, আর একটা যুবক আমার হাতে টাকা দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আমারও বাবা নাই গো। আমার জানাজায় যারা আসবে এরাই তো আমার মুসলমান ভাইরা। আমি এমন কোনো কাজ করব না যে মরার পরে অন্তত একটা মানুষ বলবে ও মারা গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি আপনাদের খেদমত আরজ করব, বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা এখানে নামাজ পড়তে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। অনেকে গতকালকার থেকে আমাকে বলতেছিলেন, হুজুর আপনি আসবেন কি আসবেন না? আমি না আসার তো কোনো কিছু দেখি না। আলহামদুলিল্লাহ, নামাজ তো পড়া লাগে, সেই হিসাবেও তো আসতে হইল। আপনাদের সামনে হাজির হয়েছি, শুধু আপনাদের খেদমতে একটা কথাই বলবো, যতদিন আমার কমিটি অর্থাৎ আল্লাহ পাক, মেন হলো আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের, আবু তালেব যখন রসুলকে নিয়ে বসলেন বৈঠক কানায়, ভাতিজা তোমার তো চায় না, তুমি কি এখন কি করবা? তুমি আপাতত কয়েকদিনের জন্য তোমার এই দাওয়াতের কাজটা বন্ধ করে দাও। আর আল্লাহর জাতের কসম করে আমি বলতে পারি, আমি আজও পর্যন্ত কোন দলে যোগ দেই নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, আল্লাহর কসমের উপর দিয়ে কোনো কিছু নাই। কিন্তু আল্লাহর কসম করে যদি কেউ কথা মিথ্যা কথা বলে, আর ঈমান থাকবে না। আমার দলের চাইতে আমার ঈমানের বেশি দাম, আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি। কারণ রাজনীতিক পোল্ট্রি খাইতে পারে, জবাই কিন্তু মুরগি একটু আগে হাসছে, জবাই দেওয়ার পর সে পোল্ট্রি খাইতে পারে মৃত্যুর আগে। কিন্তু মনে রাখবেন, ঈমান কিন্তু কোনোদিন পোল্ট্রি খাবে না। আমি কোনোদিন কোন রাজনৈতিক দল, আমি মনে মনে একটা দলই সাপোর্ট করি, যারা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল। এই দল আপনিও করেন, আমিও করি না। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, জামাত ইসলাম করি। আমি লক্ষ জনতার সামনে বক্তৃতার মাধ্যমে বলি, এখনো বলি। কিন্তু কেউ কেউকে অপমানিত করে, ঘায়েল করে আজও পর্যন্ত কিন্তু তার ক্ষমতার ঐতিহ্য ধরে রাখতে পারে না। আজকে আপনার, কালকে আমার। কিন্তু আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো, আমার মুরব্বীরা যেটা বলে দিয়েছেন, আমার ওস্তাদরা যারা আছেন, আপনারা যারা এই প্রেক্ষাপটে যে যা করতেছেন এটা করেন না। কারো বাড়ি ঘর ক্ষমতার অপব্যবহার করেন না প্লিজ।
আমার কলিজার টুকরা কমলমতি ছাত্র ভাইরা, ওরা আদর্শ দিয়ে দেখায় দিছে। রাস্তায় দাঁড়ায় রৌদ্রের ভিতরে তারা পুলিশ নাই, পুলিশের কাজ তারা করতেছে। রসুলের আসলে আদর্শ যদি থেকে থাকে বর্তমানে আমার কমলমতি ছাত্র বন্ধুদের মধ্যে আছে। অতএব আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আপনি আমারে কষ্ট দিবেন, আমি আপনারে কষ্ট দিব, কিন্তু দেখতে হবে লাস্ট ফিনিশিং এ আমি কয়দিন দুনিয়ায় বাঁচব। আমার জানাজায় যারা আসবে এরাই তো আমার মুসলমান ভাইরা। আমি এমন কোনো কাজ করব না যে মরার পরে অন্তত একটা মানুষ বলবে ও মারা গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি আপনাদের খেদমত আরজ করব, বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা এখানে নামাজ পড়তে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। অনেকে গতকালকার থেকে আমাকে বলতেছিলেন, হুজুর আপনি আসবেন কি আসবেন না। আমি না আসার তো কোনো কিছু দেখি না। আলহামদুলিল্লাহ, নামাজ তো পড়া লাগে, সেই হিসাবেও তো আসতে হইল। আপনাদের সামনে হাজির হয়েছি, শুধু আপনাদের খেদমতে একটা কথাই বলবো, যতদিন আমার কমিটি অর্থাৎ আল্লাহ পাক, মেন হলো আল্লাহর হুকুম। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।